আজকের টপিক হলো কিভাবে কাজের মাধ্যমে কিভাবে ব্যবসার মাধ্যমে কাস্টমার ধরে রাখবেন। তো কাস্টমার ধরে রাখতে হলে আমাদেরকে কিছু টিপস ব্যবহার করতে হয়। ওই টিপসগুলো যদি আপনারা নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা কাস্টমার ধরে রাখতে পারবেন। আপনারা বেশি বেশি করে যদি যারা কাপড়ের ব্যবসা করেন তারা বেশি করে কাপড় বিক্রি করতে পারেন কাস্টমারের কাছে। কাস্টমার আপনার কাছে ছাড়া আর কারো কাছ থেকে কাপড় নেবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনারা খুব মনোযোগ সহকারে বুঝতে পারবেন। আমরা আসলে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময় আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো থ্রি পিস। এই থ্রি পিসগুলো আমার 2 দিন আগে অর্ডার এসছে। আমি একটু অসুস্থ ছিলাম, তো ওদের আবার একটু আর্জেন্ট। ওরা বলছে যে 2 দিনের ভিতরে আমাকে থ্রি পিসগুলো বানিয়ে দিতে হবে। তো আমি আসলে বানাতে পারি না, একটু অসুস্থ বোধ করতেছিলাম, তাই কাজ করতে পারি নাই। তো ওদেরকে বলছি যে একটু অসুস্থ, কাজ করতে পারবো না, আমি 2 দিন পরে পারবো না, আমি একটু সময় লাগবে। আসলে ওরা আমার অনেক পুরনো কাস্টমার। ওরা যখনই আমার কাছে আসে অনেকগুলো থ্রি পিস নিয়ে আসে। আবার আমি যে থ্রি পিস বিক্রি করি আমার ওখান থেকেও 4-5টা থ্রি পিস ওরা নেয়। গজ কাপড় নেয়, থ্রি পিস নেয়, অনেক কিছু আমার কাছ থেকে ওরা নেয়। তো এভাবে আমি আলহামদুলিল্লাহ কাজ করি এবং কাপড় বিক্রি করি। তো ওরা বলেছে যে সমস্যা নেই, ঠিক আছে, যেহেতু আপনি অসুস্থ তাহলে আপনি 2-4 দিন পরেই দেন, আপনি সুস্থ হয়ে নিন, আগে আপনি সুস্থ হন তারপরে কাজ করবেন। যাক আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহ পাকের রহমতে। তো এখন আজকে ওদেরকে সবগুলো ড্রেস কাটিং করে নেব, কাটিং করে 2 দিনে সেলাই করে দেব। তো আসলে আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, তাহলে কিন্তু আপনাদের কাজের প্রতি ভালো একটা বিজনেস করার প্রতি আগ্রহ জাগবে। তো আমরা যারা টেলার্সের কাজ করি আসলে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা বাসায় কাপড়ও রাখি আবার কাজও করি। থ্রি পিস বা গজ কাপড়, যে পারে সে থ্রি পিস বিক্রি করে, যে পারে সে গজ কাপড় বিক্রি করে। তো আপনি যদি গজ কাপড় বিক্রি করতে চান তাহলে আপনি ভালো দেখে ভালো মানের গজ কাপড় আনবেন। কারণ গজ কাপড়গুলো একটু এখনকার মানুষ একটু কালার কম্বিনেশনটাই বেশি ভালো খোঁজে, একটু লাল খয়েরি কালো টাইপের একটু কালার, উজ্জ্বল কালারটাই কিন্তু বেশি খোঁজে। আগে আমরা নিজেরাও ব্যবহার করেছি একটু ডিপের মধ্যে, কিন্তু এখন ভালো দেখে কালার দেখে কাপড়গুলো চলে ভালো আর কি। তো আসলে আমরা গ্রামে থাকি, তো গ্রামের মানুষেরও কিন্তু এখন অনেক চাহিদা, জামা কাপড়ের ওপর অনেক চাহিদা। তারা একসাথে 5 সেট 6 সেট 7 সেট এরকম জামা বানায়। তেমন একটা জামা তারা আসলে বেশি দিন পরে না, বেশি দিন ইউজ না করে আবার অন্য কাউকে দিয়ে দেয় বা ফেলে রাখে এরকম, কিন্তু অনেক জামা কাপড় বানায়। তো আমি বলবো আপনারা যারা টেলার্সের কাজ করেন, আপনার আশেপাশে যদি কেউ গজ কাপড় বা থ্রি পিস বাসায় না রাখে আপনি কিন্তু রাখতে পারেন। আপনি রেখে আপনারা গজ কাপড়গুলো রাখলেন, একটু ভালো মানের কাপড় রাখলেন, যেন কাস্টমার আসলে কাস্টমার দেখে কাপড়গুলো নেয়। ধরেন ওরা দুই একটা থ্রি পিস আপনার কাছে বানাইতে নিয়ে আসলো, তো থ্রি পিস বানাইতে নিয়ে আসার পরেও আপনার কাছে একটা থ্রি পিস দেখছে ভালো লাগছে ওটাও নিল, বা আপনার কিছু গজ কাপড় দেখছে ভালো লাগলো ওখান থেকেও 2-1টা নিল। তো এরকমভাবে আপনি বাড়তি কিছু টাকা আয় করতে পারেন। এভাবে স্বাবলম্বী হওয়াটা আসলে খুবই সহজ। তো আমরা মেয়েরা আসলে এখন ঘরে বসে টাকা ইনকাম করাটা আসলে খুবই সহজ হয়ে গেছে আমাদের জন্য। শুধু একটু মেধা আর পরিশ্রম খাটালে আমরা ভালো থাকতে পারি, ভালো খেতে পারি এবং ভালো চলতে পারি।
তো আমাদেরকে আসলে ভালো থাকার জন্য, একটু ভালো খেয়ে ভালো পরে বাঁচার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে ইনকাম করতে হবে। তো যাই হোক, ইনকাম করে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারেন। অনেক হাজব্যান্ড আছে যে ওয়াইফ সেলাইয়ের কাজ করে বা ভালো একটা ঘরে বসে পর্দায় থেকে একটা কাজ করতেছে, অনেক হাজব্যান্ড কিন্তু খুশি হয়। বেশিরভাগ হাজব্যান্ডেরাই কিন্তু খুশি হয়, কোনো হাজব্যান্ডেরাই কিন্তু কিছু বলে না যে তুমি এটা করো কেন, এটা করতে পারবে না। কারণ দেখতেছে আপনি পর্দায় থেকে আপনি বাহিরে না বেরোয় যদি আপনি কাজ করেন তাহলে এটা তো দোষের কিছু না। তো এটা কিন্তু ভালো। তো আপনারা কিন্তু এইভাবে স্বাবলম্বী হতে পারেন। আমি একটা ভাড়া বাসায় থাকি। আমার আসলে নিজের বাড়ি বলতে কিছু নাই। আমার নিজের কোনো ঘর নাই। আছে আমার শ্বশুর শাশুড়ির অনেক আগের একটা ঘর আছে। তো আমি আসলে ওখানে থাকি না, আমরা ভাড়া বাসায় থাকি। তো আমি আসলে ভাড়া বাসায় থেকেও কিন্তু আমি এই যে এত কাজ করি আলহামদুলিল্লাহ। এই যে আমার আশেপাশে যত মানুষগুলো আছে ভাড়াটিয়ারা বাড়িওয়ালারা, এরা কিন্তু কেউ আমার নিজের না, কেউ আমার আত্মীয় স্বজন না। কিন্তু এই এলাকায় আমার কাপড়গুলো এত ভালো চলে, আমার কাজগুলো এত ভালো চলে। আমি এই এলাকায় এসে কাজ করে আমি স্বাবলম্বী হয়েছি। এই এলাকায় এসে কাজ আমি আগেও করতাম সেলাই, কিন্তু কাপড় বিক্রি করি না। এই এলাকার এখানকার মানুষেরা আমাকে আগ্রহ দিছে, উৎসাহ দিছে যে আপনি কাপড় ওঠান, আপনি কাপড় আনেন, কিছু 3 পিস রাখেন, আমরা আপনার কাছ থেকে নিয়ে আপনার কাছ থেকে বানাতে দেব। তো তাই আমি ওদের কথা মতন আমি কাজ করতেছি এবং কাজ করে স্বাবলম্বী হইতেছি। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো আমি আমার আশেপাশের ভাড়াটিয়া তারপরে বাড়িওয়ালা এদের সবার কথা শুনে আমি কিছু কাপড় আনলাম। তো আসলে আলহামদুলিল্লাহ আমার কাপড়গুলো ওরা সবাই নিয়ে গেলো, খুব তাড়াতাড়ি আমার কাপড়গুলো বিক্রি হয়ে গেল। তো দ্বিতীয়বার আবারও আনলাম, আবারও কাপড়গুলো চলতেছে, ভালোই চলতেছে। এখনও আছে অল্প কিছু, এখনও আবার সবাই বলতেছে আবার নতুন করে কাপড় ওঠান। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আবারও কাপড় ওঠাবো। আশা করি আমার কাপড়গুলো সব ভালোই বিক্রি হবে। তো আমরা যদি ভাড়া বাসায় থেকে আমরা এইভাবে কাজ করে স্বাবলম্বী হইতে পারি, আপনারা নিজের বাড়িতে থেকে কেন পারবেন না? নিজের বাড়িতে থেকে তো আরও সুযোগ সুবিধা ভালো। আপনার আত্মীয় স্বজন কাছাকাছি থাকে, তারাও আপনাদের কাছ থেকে নিতে পারে, তারাও ড্রেসগুলো আপনাদের কাছে বানাইতে দিতে পারে। এভাবে করলে কিন্তু আমরা মেয়েরা আসলে পর্দায় থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে পারি। তো আসলে ঘরে বসে টাকা ইনকাম করা আসলে তেমন কোনো কঠিন কাজ না, চাইলেই কিন্তু আমরা মেয়েরা করতে পারি। শুধু একটা সেলাইয়ের মেশিন আর একটু মেধা বুদ্ধি আর নিজের একটু চেষ্টা থাকতে হবে। নিজের চেষ্টা আর নিজের মেধা আর বুদ্ধিগুলো থাকতে হবে। তো এই যে দেখুন যে জামাগুলো আমি ভাঁজ করতেছি, এই জামাগুলো আমি কালকে সেলাই করছি। এই ড্রেসগুলো কিন্তু আমার অর্ডারি ড্রেস। তো এগুলো আমি কালকে সেলাই করছি। এখন এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি, ওরা আসবে, ওরা এসে নিয়ে যাবে। এগুলো কিন্তু একজনের অর্ডার, এগুলো কিন্তু সব এমব্রয়ডারি কাজ করা জামা। তো আপনারা কে কত করে 3 পিস সেলাই করেন, নর্মাল 3 পিস কাজ করা এমব্রয়ডারিগুলো কত করে সেলাই করেন কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, সুন্দর একটা কমেন্ট করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। তা আমি বলবো আপনারা যারা এখনও কাজ শুরু করেন না তারা শুরু করেন। একটা মেশিন আপনার বাসায় পড়ে আছে, আপনি কাজ জানেন, আপনি শুরু করেন। আপনি 1-2 সেট করে জামা বানাতে আপনি একদিন দেখবেন আপনার 50 থেকে 60 সেট জামাও আপনার মাসে অর্ডার আসলো, এর বেশিও আসলো। তো আপনি কাজ করে খুব তাড়াতাড়ি কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। শুধু একটু ধৈর্য, পরিশ্রম আর একটু মেধাটাকে খাটালেই কিন্তু আমরা
মেয়েরাও এগিয়ে যেতে পারি। এটা আসলে সত্যি বা খুবই বাস্তব কথা। তো আশা করি সবাই ভালো থাকবেন। যাক, তো আমার ভিডিওটা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারবেন। এভাবে চলতেছি, এভাবে কাজ করতেছি, আপনাদের মাঝে এভাবে ভিডিও দেওয়ার সবসময় চেষ্টা করব, যেন আপনারা আমাদের কথা শুনে আগ্রহী হন কাজ করার জন্য। তো এই যে আমার জামাগুলো ভাঁজ করা শেষ হয়ে গেছে। আমার কাস্টমারদেরকে আবার আমি সবগুলো আমার কাজ করা শেষ হয়ে গেলেই কিন্তু আমি তাদেরকে কল করে বলে দিই, তারা এসে নিয়ে যায়। এটাই আসলে নিয়ম। তারা আমাদেরকে ফোন নাম্বার দিয়ে যায় যে কাজ শেষ হলে আপনারা ফোন দিলে আমরা এসে নিয়ে যাব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, এই সবগুলো ড্রেস বানিয়ে নিলাম।